আমার মনে হয় আমার পবিত্র সেবার বিষয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। হ্যাঁ, এই আমি অগ্নি, পৃথিবীর অস্তিত্ব এবং বিকাশের আমি কারণ আধার, কারণ আমি সূর্য। আমারই উজ্জ্বল রশ্মির দ্বারা তুমি সংসারকে প্রত্যক্ষ করো। আমাকে ছাড়া তোমার জীবন অন্ধকারময়। শুধু দিনে নয়, রাতেও আমি প্রকাশ বিকিরণ করি। আমার বিভিন্ন শক্তিশালী ভূমিকা তোমাদের রোজকার জীবনের আবশ্যকতা পূরণ করে। আলো ও উত্তাপ দেওয়ার সাথে সাথে বর্ষা হওয়া আর ঋতু পরিবর্তনের কারণ সেই আমি। রান্নাঘরের রান্নার ইন্ধনও আমি যোগাচ্ছি। মন্দিরের আরাধনায় দিব্যজ্যোতিতেও সেই আমি। আমারই অগ্নিতে মৃতদেহের দাহ সংস্কার করা হয়। আমি তোমাদের জীবনের সব ক্ষেত্রেই সাহারা দিচ্ছি, কিন্তু কখনো কখনো আমার প্রয়োগ ধ্বংসাত্মক কার্যেও করা হয়ে থাকে। ক্রোধ এবং হিংসার আগুনে সরকারি এবং বেসরকারি সম্পত্তির বিস্তর ক্ষয়ক্ষতি হয়। যুদ্ধক্ষেত্রে বা ছোটোখাটো বিবাদে ধ্বংসাত্মক রূপ দ্বারা আমি আমার শক্তির অহংকার প্রতিষ্ঠা করতে পারি। তোমরা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে অনৈতিকভাবে আমাকে এমন উত্তপ্ত করেছ যে আজ সেই উত্তাপ প্রাণহানির রূপ ধারণ করেছে। বিশ্বের তাপমাত্রা সমতুল রাখার জন্য বর্ষাযুক্ত মেঘ এবং ছায়া প্রদানকারী বৃক্ষ অনেক কমে গেছে। এরই সঙ্গে তোমাদের অত্যাধুনিক জীবন পদ্ধতি বায়ুমণ্ডলের ওজোন স্তরের ছিদ্র করার সাথে সাথে এই বিশ্বকে মহাবিনাশের দরজায় এনে দাঁড় করিয়েছে। সৃষ্টির শুরুতে আমি ছিলাম শান্ত। এই দিব্য সৃষ্টির যতটা প্রয়োজন ছিল ততটাই উষ্ণতা প্রদান করতাম। আমার থেকে কারো কোনো ক্ষতির আশঙ্কা ছিল না। আমি চিরবসন্ত প্রদান করতাম। মনে রেখো, তোমার অনিয়ন্ত্রিত উপভোগ এবং অনিয়ন্ত্রিত ইন্দ্রিয় লোলুপতা তোমার অকল্যাণ ডেকে আনবে। মানুষের মধ্যকার জেগে থাকা কাম ক্রোধ রূপ অগ্নি শান্ত হলে তবেই আমার ভৌতিক রূপও আরাম ও খুশি প্রদান করতে পারবে। অতএব সময়ের সংকেতের গুরুত্ব বোঝো এবং নিজের কর্তব্য পালনে ব্রতী হও।